সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি মোটামুটি। তো সকালবেলা আরেকটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। আমরা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ পিছন দিকে চলে আসলাম, কারণ পুজো কমপ্লিট। তো এখন কাপড় বেড়ার জন্য রশিটাকে আবার বললাম ওকে যে রশিটাকে একটু মানে টাঙিয়ে দিয়ে যাও, কাপড় ধুয়ে শুকাতে হবে, তাই না? একটু ছোট হয়েছিল তো সেটা বাড়ি থেকে নিয়ে আসলো রশিটা। তো ওই যে মিষ্টি স্কুল যাওয়ার জন্য রেডি, তো স্কুলে যাবে। লাফায় না বাবা। আর এদিকে ওই যে রশি টাঙাচ্ছে, কোথা থেকে নিয়ে এলা এটা? থাকবো কি এটা? হ্যাঁ, কালকে পুজো করেছে, প্লাস্টিক সব ছড়িয়ে পড়ে রয়েছে এখনো। এই যে এখানেই পুজো হয়েছিল, কি ছিল পূজা হয়ে করছে, পুজোর ফুল টুল সব পড়ে গেছে। তো প্লাস্টিক পরে রয়েছে, কইছে কি বোমা আবার তো শুদ্ধ হয়ে গেছে। প্লাস্টিক পরে রয়েছে, প্লাস্টিক পরে খাওয়া যাবে না, ছড়িয়ে না কইছে এরা ভালো হয়ে গেছে না মা। শুনো, যাও 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 যাও, স্কুলে যেতে লাগবে। পাগল, সবাই স্কুলে গেছে গাজা। হ্যাঁ, খ ম খ হস হইছে, খ ম খ হস। পাগলা কি, যাও যাও মা, যাও যাও যাও। এই কাম ডাম বাদ দিয়ে বসে আছি, রোদ তাপাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রীতামণিদের বাড়িতে আসছি, ঘরে কাজে পুরো ভর্তি, ঘর মোছা হয়নি, কাপড় টাপড় বিছনা টিছনা পুরো এলোমেলো সব, কিন্তু সব বাদ দিয়ে এখানে বসে আছি। এত ঠান্ডা লাগছে, আর ঘরের ভিতর ঢোকার সাথে সাথে আর বেশি ঠান্ডা লাগছে। তো এখানে এসে একটু বসে রইলাম, মানে মিষ্টি স্কুল গেল, তারপর এই ডাইরেক্ট এখানে ঢুকেছি, একটু বসে আছি। ঘরে যাই, ঘরে গিয়ে কাজগুলো করে নিই। বান্ধবীর বাড়ির থেকে বাড়িতে এসে একদম লেগে পড়লাম কাজে। তো এতটা কাপড় চোপড় মানে এলোমেলো হয়েছিল, সব কাপড় চোপড়গুলোকে মানে কি বলতো, সেইগুলোকে ভাঁজ করে সব মানে গডরেজে ভরছিলাম, কারণ একটা দুটো করে বের করতে অনেক কাপড় পুরো বাইরে ছড়িয়ে ছিটিয়েছিল। তো আজকে ভাবলাম ঘরটাকে একটু গুছাই, প্রতিদিনই গুছাই কিন্তু অতটা ভালো করে গুছানো হয় না, তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ এই ঠান্ডায় আমাদের যা কষ্ট হচ্ছে, আমাদের ঘরটা দেখতে মনে হয় খুব ভালো, তাই না? হয়তো অতটা ভালোও না, আবার অতটা খারাপও না, থাকা যায় আর কি, তাই না? কিন্তু এই ঘরটার মধ্যে ঠান্ডার দিনেও যেমন কষ্ট হয়, আবার গরম দিনেও তেমন কষ্ট হয়। ঠান্ডার দিনে হলো ঠান্ডার কষ্ট, গরম দিনে হলো রোদের কষ্ট। তো উপায় না পেয়ে কী করবো বলো, এই সাইডটা দিয়ে ওই যে দরজার যে বেড়াগুলো হয়, সেই বেড়াগুলো ফোটাগুলো দিয়ে এতটা হাওয়া আসে, মিষ্টুর এই যে একদম মাথাটা পুরো ঠান্ডা হয়ে থাকে, আর আমাদের এত ঠান্ডা লাগে। তার জন্য কি করি, উপায় না পেয়ে ওই যে মশারি যখন টাঙাই, মশারির ওপরে ওই চাদর আর কিছু দিয়ে মশারিটাকে পুরো মানে বন্ধ করে দিই, যাতে হাওয়াটা মানে ভিতরে ঢুকতে না পারে। এটা না করলে না একদম থাকা সত্যি খুব কষ্টকর হয়ে যায়। এটার জন্যই ওই ছাড় দিয়ে এমনটাই করে নিচ্ছি। তো একটা দিদিভাই বলেছিল যে টিন লাগিয়ে দিতে, বাবলি দিদিভাই, কিন্তু চেষ্টা করছি, কিন্তু কি বলতো সবসময় সবটা হয়ে ওঠে না, সেটাই হলো কথা। তো তার জন্যই আর সেটাও করা হচ্ছিল না। এদিকে আমি ঘরটার বিছানা তুলে তারপর ঝাড়ুটা খুঁজছিলাম, ঝাড়ুটা আর পাচ্ছিলাম না। তারপর দেখি চোখের নিচে পড়ে আছে, তো সেটাকে তুলে ওইদিকে পরিষ্কার করে নিলাম। তারপর দেখলাম সোফাটাও একটু পরিষ্কার করে নিই। তো চলো, সোফাটার কাভারটা সাদা না, এত নোংরা হয়। এই সোফাটাকে আমি ধুয়ে সারতে পারি না, মানে ধোয়ার 2-1 দিন পরে আবার সেই অবস্থা। এইগুলো কাপড় ধোয়ার সময় ভিজালে ডবল ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়, সেগুলো কি আর ভালো লাগে বলো তো? কিন্তু কি করবো বলো তো, নোংরা হয়ে থাকলে তো ভালো লাগে না। আছেই তো আমার এই ছোট একটা ভাঙা ঘর, আর তো কিছুই নেই। এটাও যদি নোংরা হয়ে থাকে সেটা কি আর ভালো লাগে বলো? তো এদিকে টেবিলটা একটু পরিষ্কার করছিলাম। এই টেবিলটা যতই পরিষ্কার করি না কেন, মিষ্টু এই টেবিলটাকে একদম ঠিক রাখে না। তো মায়ের ফটোটাও একটু পরিষ্কার করে নিলাম, ধুলো টুলো পড়েছিল। তো ওই যে দরজার বেড়াগুলো হয় না, আর আমাদের ঘরের পাশ দিয়ে এত গাড়ি টাড়ি যায়, মাটির গাড়ি, বালুর গাড়ি, তো ওইগুলোর জন্য না খুব ধুলা আসে ঘরের ভিতর। তার জন্য যে প্রতিদিন পরিষ্কার করতে হয়, প্রতিদিনই মানে ধুলোগুলো পড়ে থাকে।
তো ঘরটর পরিষ্কার করে নিলাম, ঘরটর পরিষ্কার করে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার পায়ে কিন্তু মোজা এখনও আছে, এত ঠান্ডা লাগছিল মানে সত্যি মোজাটা আর খুলতে ইচ্ছে করছিল না। তারপর এই যে ঘরটাকে মুছে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার ঘরটা মুছতেই হবে, তাই না? এমনি তো প্রতিদিনই প্রায় মুছি, কিন্তু আজকে তো মুছতেই হবে। তো মোজাটা খুলে নিলাম, ভিজা হবে তার জন্যই। তো চলো ঘরটাকে আমি মুছে নিই, পরিষ্কার করে মুছে তা ফ্যানটা চালু করে দিয়েছি। খুব ঠান্ডা লাগছিলো, এমনিতেই ঠান্ডা লাগছিলো, তার মধ্যে আবার ঘরটা শুকানোর জন্য তাড়াতাড়ি আরও ফ্যান দিয়ে নিচ্ছিলাম। কারণ কি বলতো, আগের দরজাটা আমরা বন্ধ করে দিয়েছি, তো সেই দিক দিয়ে রোদ যাচ্ছিলো। এখন যেই দিক দিয়ে আমাদের ঘরের দরজা, ওই দিক দিয়ে রোদটা না একদমই ঢোকে না। তো এদিকে কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলোকে তাড়াতাড়ি করে গরম জল করে নিলাম। গরম জল করে তারপর ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে তার বাকি কাজ যা আছে করে তারপর কাপড়টা ভিজতে ভিজতে তত অবধি আমি তারপর কাপড়গুলোকে পরে ধুয়ে নেব। তো সকালের বাসন অনেকগুলো বের করেছিলাম, তো সেই বাসনগুলোকে কলে পারে রেখে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেইগুলোকে চলো ধুয়ে নিই ঝটপট করে। ধুয়ে তারপর আবার মিষ্টুকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো ওর বাবা ফোন করলো যে ভাড়ায় চলে গেছে, তো আজকে ডিউটিটা আমারই। তো চলো তো তাড়াতাড়ি করে বাসনগুলোকে ধুয়ে নিই। আসলে কি বলো তো, বাড়িতে যা আমরা যে থাকি ওরা ভাবে যে বাড়িতে তো কাজই করি না, তো যখন ফোন করে বললেই যেতেই পারবে। কিন্তু এটা আর কে বোঝে বলো, বোঝে না। তো ওই যে বললো ভাড়া আছে, তার জন্য বললো নিয়ে আসো। একবারও জিজ্ঞেস করলো না তুমি কি ফ্রি আছো বা কি, সেটা জিজ্ঞেস করার মানে দরকারই পড়লো না। তো কি করব বলো, উপায় নেই। তার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে কাপড়গুলোকে না ধুয়ে টুয়ে যেতে পারলে ভালো হয়। মিষ্টুকে নিয়ে আসার পর স্কুল থেকে রান্নার সময় হয়ে যায়। তো এদিকে আমার জুতোগুলো নোংরা হয়েছিল, তো জুতোগুলোকে ধুয়ে দিচ্ছি। তো মিষ্টুর জুতো টুতো আছে, সেইগুলোকেও ধোবো। সেইগুলো না রয়েছে বাপের বাড়িতে, তো সেইগুলোকে যখন আনবো তখন ধুয়ে দেবো। এখন বর্তমান আমার এই এক জোড়াই ছিল বাইরে, তো সেটাকেই ধুয়ে নিচ্ছি। তো চলো এই জুতোগুলোকে ধুয়ে তারপর আবার কাপড়ও ধুতে হবে। তো পিছন দিকে ওই যে যেখানে পুজো হচ্ছিল, তো সেইখানে এখন তো গাছ টাছ কেটে পরিষ্কার করে নিয়েছে, তো এখানে মেলে দিয়ে গেলাম। মেলে তারপর চলো একটু বাপের বাড়ি যাব। বাপের বাড়ির থেকে এসে তারপর কাপড়গুলোকে ধুয়ে নেব। তো আজ হলো বৃহস্পতিবার, নিরামিষ, তার জন্য পিসিদের বাড়ি চলে আসলাম একটা লাইট ডোগা নিতে। ডালের বড়ি দিয়ে বানাবো, ডালের বড়ি। কত নিরামিষ। এই যে দেখছেন, হ্যাঁ কতটুকু বড় হয়েছে আর বইতে গেছে না? সব এই যে করা পয়সা যায়। ওষুধ লাগিয়ে দিবা, ওষুধ পাওয়া যায় না? পাওয়া যায় অনেকেরা। পানি লাউ গাছ, কোনো গাছ টাছ মানুষের বাড়ি দেখি না। না ভালো হয় না। হ্যাঁ আগে মানুষের জেনে এনে ওই থাকতো। ওইব লাগবে, ওইব দুইজন মানুষ আর কত। তো পিসিদের বাড়ি থেকে নিয়ে আসলাম এই যে লাউয়ের ডোগা। আজকে পানি লাউয়ের ডোগা দিয়ে নিরামিষ তরকারি করব। তো আসছিলাম বাড়িতে একদম কাপড় ভিজিয়ে রেখে আসি। এখন বাড়ি থেকে তাড়াতাড়ি করে কাপড়গুলোকে ধুয়ে দেবো, নাহলে কি বলো তো শুকাবে না। ও শম্পা থাক, গেলাম, চলো বাড়ি যাই জায়গা। তো এই যে লাউটা ডোগা টোগা সব নিয়ে এসে এই যে কাপড় ধুয়ে নিয়েছি। তো কাপড়গুলোকে ধুয়ে তারপর এই যে মেলার জন্য চলে গেলাম পেছন দিকে। তো আজকে জায়গাটা খুব ভালো লাগছে, তাই না? জঙ্গল টঙ্গল কিচ্ছু নেই, খুব পরিষ্কার লাগছে, মনে হচ্ছে একদম নিজের বাড়ির মতো লাগছে। আসলে কি বলতো, এই জায়গাটা পরিষ্কার করাই হয় না, তার জন্য এমন হয়ে থাকে। তো পুজোর আগে আগে পরিষ্কার করেছে, তো ভালো লাগছিল দেখেও। চারপাশটা সত্যি ভালো লাগছিল। এখানে একটা ভালো বড় একটা মন্দির হয়ে গেলে ভালো হবে, জায়গাটা পরিষ্কারও থাকবে। একটা মন্দির যেখানে থাকে সেইখানটায় ওই মানুষ নোংরা করতেও একটু মানে ইসে করবে, তাই না? তাড়াহুড়ো করে কাজ করে যাচ্ছি হলো মিষ্টুকে আনার জন্য। আজকে ডিউটি পড়েছে আমার, ও ভাড়া চলে গেছে। আর কি বলবো, এত তাড়াহুড়ো করে আসি, চান টান কিচ্ছু হয়নি এখনো। জাস্ট কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে বাসে তাড়াতাড়ি যাচ্ছি, আর 6 মিনিট বাকি আছে। এত হুলস্থুলভাবে কি কাজ করা যায় বলো তো? এই হুলস্থুল করে কাজ করে আবার মেয়েকেও আনতে যেতে হয়।
আমাদের দায়িত্ব না কোনোদিনই শেষ হবে না গো। তো ওরও বেশি কথা বলবো না, আগে ওকে নিয়ে আসি। নিঃশ্বাস হাঁটতে মানে হাইপে লাগছে জানো। তো এইদিকে একদম মিষ্টুকে নিয়ে এসে বাড়িতে মিষ্টুকে চান করিয়েছি প্রথমে, তারপর ওকে চান করিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি চান করে নিয়ে একদম সবজি কাটতে চলে আসলাম, মানে রান্না বসাতে চলে আসলাম। আজকে ভেবেছিলাম আমার মা একটা নিরামিষ তরকারি রান্না করতো। তো এই নিরামিষ তরকারিটা আমার দিদাও কিন্তু খুব ভালোবাসে, খুব দারুণ রান্না করে। তো এই তরকারিটা মাও এত টেস্ট করে রান্না করতো, মা যে রান্না করতো সত্যি মুখে দেওয়ার সাথে সাথে মুখে লেগে থাকতো স্বাদটা। কিন্তু কি বলতো, আর আমার যে মানে এই তরকারিটা আজকে ভাবছি রান্না করব। চলো দেখা যাক কেমন রান্না হয়, কিন্তু লাস্টে বলবো কেমন রান্না হয়। এদিকে দেখতে পাচ্ছ আমি সেটা সবজি টবজি সব কেটে নিলাম, কেটে নিয়ে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপির জন্য আলুটা ভেজে নিলাম। তো বাঁধাকপিটা বানিয়েছিলাম, বাঁধাকপিটা কিন্তু খুব দারুণ হয়েছিল। কিন্তু বাকি যে তরকারিটা আমি মানে কি বলবো, স্বপ্ন যেটা ভাবিনি। আসলে এত কষ্ট করে কোথার থেকে বা চেয়ে নিয়ে আসলাম লাউয়ের ডুগা সোগা, তারপর সিম টিম সব নিয়ে আসলাম, কিন্তু কি বলতো আমার সব কষ্টই না বিফলে গেল। তরকারিটা বানানো হয়েছে, তারপর দেখতে ভালো হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু কি বলতো খাবার পরে মানে কি বলবো এত জঘন্য হয়েছিল। আসলে আমি তরকারিতে আজকে লবণ দিতে ভুলে গেছিলাম, তার জন্য ওই তরকারির টেস্টটা এতটা খারাপ মানে কি বলবো আমার কষ্ট। তারপরে মানে কি বলো দেখবে তো তরকারি রান্নার সময় কষানোর সময় লবণটা না দিলে পরে লবণ দিলেও না ওই টেস্টটা আসে না তরকারির, মানে তার জন্যই না মানে আমার সব কষ্ট বিফলে গেল সত্যি। তরকারিটা দিয়ে যখন ভাত খেতে বসছি মানে কি বলবো আমি, মানে বলার আর কিছু ছিল না। এই তরকারিটা কোনো ইসেকে দিলেও মনে হয় খাবে না। আমি পরে লবণ দিয়েছিলাম, কিন্তু কি বলতো তবুও এত ভালো লাগছিল না। একদম আমার কষ্ট সত্যি একদম বিফলে গেছে আজকে, সব কষ্ট বিফলে গেছে। তো কিন্তু বাঁধাকপিটা ভালো হয়েছিল, তো বাঁধাকপিটা দিয়ে কিন্তু আমরা ভাতটা খেয়ে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা খুব টেস্টি হয়েছিল। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, রান্না করে তারপর বাকিটাও মানে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রান্নাটা সেরে নিই। সো রান্না করতে থাকি তত অবধি আজকের আমি বিদায় জানাচ্ছি তোমাদেরকে। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আজকের ব্লগটা অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বলবো না, তোমরা যত বললেও তোমরা শোনো না, তার জন্য এখন থেকে না বলা বন্ধ করে দেবো। আসলে কি বেশি মিষ্টি না ভালো না, বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যায়। তো বেশি বলি যে তার জন্যই তোমরা মানে পছন্দ করো না হয়তো, তার জন্য এখন থেকে না সব বলা বন্ধ করে দেবো। তোমাদের ভালো লাগলে করো, দেখো, ভালো না লাগলে দেখো না, আমার কোনো আপত্তি নেই। আমার কাজ আমি করে যাই, তোমাদের কাজ তোমরা করে যাও। তো চলো রান্নাবান্না শেষ, তো এবার আমার বিদায়ের পালা। তো সব বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার চলে আসবো এক ঠিকই সময়ে।